আড়াই মাস নিখোঁজ থাকার পর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দোলাই গ্রামের বাসিন্দা ষষ্ঠী চন্দ্র বর্মনকে পাওয়া গেছে জামালপুর সীমান্তে। পরিবারের লোকজন বলছেন, জামালপুরের কমলাপুর সীমান্তে বিএসএফ তাকে বাংলাদেশে পুশিন করে। পরে তাকে পুলিশের কাছ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। কখনো কৃষিকাজ, কখনো দিনমজুরি করতেন ষষ্ঠীচন্দ্র বর্মন। স্ত্রী, সন্তান ও নাতি নাতনিদের নিয়ে ছিল যৌথ পরিবার। ৩ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ঘর ছেড়ে ভবঘুরে হয়ে যান তিনি। পরিবারের সদস্যরা জানান, মাঝে মাঝে বাড়ি ফিরতেন ষষ্ঠীচন্দ্র, তবে আড়াই মাস থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পাগল বসে ঘুরে বাড়িতে যায়, বাড়িতে সেরকম সে খোঁজ বদল নেয় না, তারাও নেয় না। যাওয়ার পরে এখন দেখে খারাপই লাগছে, ভালো লাগে না। 2-2.5 মাস হয়েছে। ফোনে যখন ছেড়েছিল ছবি সহকার, তখন আমরা ফোনে যোগাযোগ করছিলাম। তা ফোন আবার যারা ফোন নাম্বার দিয়েছিল ওরা বলছে কি এখানে নাই, অন্য জায়গায় চলে গেছে। সম্প্রতি জামালপুরের কামালপুর সীমান্তে ষষ্ঠীচন্দ্রের খোঁজ পায় পরিবারের লোকজন। পরিচয় নিশ্চিত হবার পর তাকে পুলিশের কাছ থেকে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। তবে কিভাবে তিনি সীমান্তে যান সে বিষয়ে কিছুই বলতে পারেননি ষষ্ঠীচন্দ্র। জানলাই বাড়ি, গোদাগাড়ী থানা, রাজশাহী জেলা। খাওয়া দাওয়া মানুষের দিয়েছিল ভাত, চলে এসে আগে বইনের উপরে রাত্রে। স্বজনদের দাবি, মানসিক অসুস্থতা ও দারিদ্রতার কারণে না বুঝে সীমান্ত এলাকায় চলে গিয়েছিলেন তিনি। আমরা তখন মোবাইলে দেখতে পেলাম, আমরা কিছু ছাড়লাম বা যোগাযোগের চেষ্টা করলাম। এক মুহূর্তে যোগাযোগের পর খোঁজ পাওয়া গেছে। নাই তো কোনো খোঁজই নাই। তো হঠাৎ করে তো মোবাইলে দেখতে পায়, তো মনে করেন যে খোঁজ খবর পায়, তার ভাইয়েরা যায়, তার জামাইরা যায়, তো নিয়ে এসছে। আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে যাই যে কিভাবে সে অত দূর গেল বা সীমান্তে গেল, এবং সেখানকার দৃশ্য দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে গেছি। তাকে আমরা ফিরে পাওয়াতে গ্রামের লোক অত্যন্ত খুশি। বিএসএফ এর কথিত পুশিন ও বিজিবির প্রতিরোধের ঘটনা যখন দেশ জুড়ে আলোচনায়, তখন পরিচয় শনাক্তের পাশাপাশি ষষ্ঠীচন্দ্রের ফিরে আসা পরিবারের সাথে স্বস্তির বার্তা হয়ে এসেছে পুরো গ্রামে। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।